ছোট্ট আয়ানের প্রথম নামাজ। ছোট্ট আয়ন প্রতিদিন দেখত তার দাদু খুব শান্ত হয়ে জায়নামাজে দাঁড়িয়ে থাকেন। দাদুকে নামাজ পড়তে দেখে আয়ানের মনে অনেক প্রশ্ন জাগত। সে ভাবত, দাদু কার সাথে এত সুন্দর করে কথা বলেন। একদিন সে দাদুকে গিয়ে বলল, দাদু, আমিও আপনার মতো নামাজ শিখতে চাই। দাদু হাকিম হেসে বললেন, অবশ্যই আয়ন, চলো আমরা আজ থেকেই শুরু করি। দাদু বললেন, নামাজের আগে আমাদের শরীরটা পরিষ্কার করে নিতে হয়, একে বলে অজু। দাদু হাকিম আয়নকে নিয়ে কলতলায় গেলেন। আয়ন খুব মন দিয়ে দেখল দাদু কিভাবে হাত, মুখ আর পা ধুয়ে নিচ্ছেন। আয়নও খুব সাবধানে পানির ঝাপটা দিয়ে নিজেকে পাক পবিত্র করে নিল। পানির ঠান্ডা পরশে আয়নের খুব সতেজ লাগল। অজু শেষ করে আয়ন তার নিজের ছোট্ট নীল রঙের জায়নামাজটি দাদুর জায়নামাজের পাশে বিছিয়ে দিল। জায়নামাজটিতে ছোট ছোট নক্ষত্রের ছবি আঁকা ছিল। আয়ন কেবলামুখী হয়ে সোজা হয়ে দাঁড়াল। তার মনে হল সে এক বিশাল রাজপ্রাসাদের সামনে দাঁড়িয়ে আছে, যেখানে সবচেয়ে বড় রাজার সাথে তার দেখা হবে। দাদু হাকিম বললেন, এখন কান পর্যন্ত হাত তুলে বলতে হয় আল্লাহু আকবার। আয়ন দাদুর মতো হাত তুলল। সে ভাবল, আল্লাহ সব শুনছেন। তারপর আয়ন তার পেটের ওপর হাত বাঁধল। সে খুব মনোযোগ দিয়ে দাদুর পড়া সূরাগুলো শোনার চেষ্টা করতে লাগল। যদিও সে সব বুঝতে পারছিল না, কিন্তু সুরগুলো তার কানে মধুর মতো বাজছিল। কিছুক্ষণ পর দাদু বললেন, আল্লাহু আকবার বলে আমরা মাথা নত করব, একে বলে রুকু। আয়ন তার পিঠ সোজা রেখে নিচু হল এবং দুই হাত হাঁটুতে রাখল। সে মনে মনে বলল, আল্লাহ, আপনি মহান। আয়ন দেখল, মাথা নিচু করলে মনটা কত নরম হয়ে যায়। সে নিজেকে খুব বিনয়ী অনুভব করল। এরপর এল সবচেয়ে প্রিয় মুহূর্ত, সিজদাহ। দাদু আয়নকে দেখালেন কিভাবে কপাল মাটিতে ঠেকিয়ে দিতে হয়। আয়ন যখন মাটিতে কপাল ঠেকাল, তার মনে হল সে আল্লাহর খুব কাছে চলে গেছে। দাদু হাকিম ফিসফিস করে বললেন, সিজদাহতে আমরা সবচেয়ে নিরাপদ থাকি। আয়ন সেখান থেকে আর উঠতে চাচ্ছিল না। সিজদাহ থেকে উঠে আয়ন আবার হাঁটু গেড়ে বসল। এটাকে বলে তাশাহুদ। সে তার ডান হাতের তর্জনী আঙুল তুলে সাক্ষ্য দিল। সে খুব ধীরস্থিরভাবে বসে রইল। দাদু তাকে শিখিয়েছিলেন যে নামাজে তাড়াহুড়ো করতে নেই, কারণ এটি কোনো দৌড় প্রতিযোগিতা নয়, এটি হল ভালোবাসার কথোপকথন। সব শেষে দাদু আর আয়ন ডানে এবং বামে সালাম ফেরালেন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। তারা দুজনে একসাথে বললেন। আয়ন মনে করল সে পৃথিবীর সবার জন্য শান্তি আর দোয়া ছড়িয়ে দিচ্ছে। নামাজ শেষ হতেই আয়ানের মনে এক অদ্ভুত প্রশান্তি নেমে এল। নামাজ শেষ করে আয়ন তার ছোট্ট দুই হাত তুলে মোনাজাত করল। সে মনে মনে বলল, হে আল্লাহ, আমার আব্বু আম্মুকে ভালো রেখো, দাদুকে ভালো রেখো এবং আমাকে একজন ভালো মানুষ হতে সাহায্য করো। সে অনুভব করল তার ছোট ছোট কথাগুলো আকাশের ওপারে কেউ একজন শুনছেন এবং হাসছেন। দাদু হাকিম আয়নকে জড়িয়ে ধরে বললেন, তুমি খুব সুন্দর করে নামাজ পড়েছ আয়ন। আয়ন খুব খুশি হল। সে বুঝতে পারল নামাজ মানে শুধু হাত পা নাড়ানো নয়, নামাজ মানে হল আল্লাহর বন্ধু হওয়া। আয়ন ঠিক করল সে এখন থেকে প্রতিদিন অন্তত একবার দাদুর সাথে নামাজে দাঁড়াবে।